আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা ব্যঞ্জন বর্ণ ঠ প্র্যাকটিস করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সোজা পূর্ণ একটি মাত্রা দিয়ে নিব, তারপরে এইভাবে মাত্রার মাঝখান থেকে আমরা এই পর্যন্ত এনে এইভাবে উপরের দিকে এইভাবে দিয়ে দিব। সুন্দর ঠ হয়ে গেল। দর্শক, আমি আরও কয়েকবার প্র্যাকটিস করছি। প্রথমে আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে আমরা এইভাবে এনে এইভাবে দিয়ে উপরের দিকে এইভাবে তুলে দিব। প্রথমে আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার মাঝখান থেকে এইভাবে এনে এইভাবে আমরা উপরের দিকে দিয়ে দিব, ঠ হয়ে যাবে। দর্শক, এটি একটি পূর্ণমাত্রা বর্ণ। তো এই পূর্ণমাত্রা বর্ণগুলো আমরা অবশ্যই চিনে নিব এবং তারপরে আমরা লেখা প্র্যাকটিস করব। প্রথমে সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে এইভাবে এইভাবে আমরা ঘুরিয়ে দিয়ে দিব, সুন্দর ঠ হয়ে যাবে। দর্শক, আমাদের অনেক সন্তানরাই এই ঠ বর্ণটিকে অনেক কঠিন মনে করে এবং লেখার সময় তারা অনেক রকমের ভুল করে থাকে। আসলে একবার যখন শিখে যাবে তখন আশা করি তাদের আর এই লেখাগুলো ভুল হবে না, ইনশাআল্লাহ। দর্শক, প্রথমে আমরা পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার মাঝখান থেকে এইভাবে এনে আমরা এইভাবে উপরের দিকে আস্তে করে তুলে দিব, সুন্দর ঠ হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমাদের আজকে এই ঠ বর্ণ পর্যন্তই ছিল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।